স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। যে চিন্তা করতেছে কে রে, এত মালানা আসে, আইসে মাহফিলে আসে আপনার ওয়াজ করে কাজ দিয়ে কুদ দিয়ে পাই দিয়ে বুঝ দিয়ে মেঘখানি করে বানাতে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে, এক জায়গা ফালিয়ে ধাকু পালিলা ওয়ালিয়ে কু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 জায়গা, 900 জায়গা, 903 জায়গা বলছে। আর এক জায়গায় কান্দার কথা বলছে, কাজে তুমি ফাটা ফালা দাও, হ্যাঁ ও বালবালাই করো, বালবালাই করো। কান্দার কথা বললে একবার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওই দিকে তোমার খেয়াল নাই, কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পেটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে কাটাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে এত বললে পারো না, দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, ও তাও পারো না, ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হক যাকাত করবার পরেও কানতে কানতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে, হক কথা তোমার জবান দিয়ে নাই কে? এক কদমে 10 নেকি দেয়, নেকি তোর বাপে। ঠিক কওয়া লাগবে না, এখন বাজ্যা বাড়ি এলাকার কাছে কয়েন, এটা ঠিক কম মরবেন নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে একক নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে পাগল হয়ে গেছে। যখন ঠিক কিনে আইলো, এ কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমে দিওয়ানা, দিওয়ানা মোবাইল ছাড়া চলে না। বাবাই বলে রব্বানা, মায়ে বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে বাহ, এক একটা ছেলের হাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মসজিদে ফ্যাক ফ্যাক করে ব্যবহার চাও, আল্লাহ তোমাকে বেহেশতে দিবেন লেগে বসে রয়েছে ফেরেশতা দিয়ে। হ্যাঁ, তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ করে আসো, এদিক তাকান। আপনাদের শহর ফরিদপুর, এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে কম করে হলো 30টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ও কি করতেছে? তোমাদের বেহেশতে লেভেল লেগে কানতেছে। এর মানে হলো দোজকের লেওয়ার লেগে অস্থির হয়ে গেছে। ঠেলা দেখায়, বাপে দোজকে দেবো, মাকেও দেবো, বাপেকে দেবো, মাকেও দেবো, তারপরে টিভি দেখায় আমু যাবো। এখন যদি মোবাইল চেক করি, কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলেও 10-20টা মহিলার নাম্বার সেভ রয়েছে। বিশ্বাস যদি না হয়, এখন থাপা দিয়ে একটা ধরবো, লাফা উঠছে, ও হুজুর মুখে ধরলো। না না, এ থাকা আমার পরে না, কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি ও মোবাইলের মধ্যে কি করতেছে, বেহেশতে লেওয়ার লেগে কানতেছে। হ্যাঁ, আহা বাবা,
ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেশতে যাওয়ার জন্য পাগল হয়েছেন, যায়েন, আল্লাহ দিলে আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলেকে লেখাপড়া যদি কম করে, ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন, তুমি স্কুলে কেন যাও না, এর জন্য ভাত বন্ধ করে দেয়, বাদান বাড়ি থেকে বাদান বের করে দেয়, এমন কি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না, তুমি ভাতও বন্ধ করে দিলে না, গালিও দিলে না, বাড়ি থেকে বের করে দিলে না, প্রহারও তুমি করলে না, তুই মানুষ না কুত্তা। দুনিয়ায় কাজ করতে তোমার ছেলে পড়াশোনা কম করছে, তাকে বাড়ি থেকে বের করে দিছে, ভাত বন্ধ করে দিছে, এরপরে মারপিট করছে, আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না।